আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি পর্ব আজ শেষ হচ্ছে। এই শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা জেলা নির্বাচনী আধিকারিকদেরই তা সুনিশ্চিত করতে হবে বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। পশ্চিমবঙ্গ ক্রমশ বাইরে থেকে মাছ আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা হাইকোর্ট মিটিং মিছিলের অনুমতি দেওয়ার ব্যাপারে কড়া অবস্থান নিয়ে থানায় বসে আলোচনার মাধ্যমে মিছিলের পথ, সময় ও জায়গা স্থির করার পরামর্শ দিয়েছে। ক্ষুদ্র সেচের ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার হ্রাস করে কার্বন নিঃসরণের হার কমাতে রাজ্য সরকার পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়েছে। ইডেনে আজ টি-20 বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। দ্বাদশ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব আজ শেষ হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, রাজ্যে সর্বত্রই ভোটারদের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। শুনানিতে ডাক পাওয়া 1,52,00,000 ভোটদাতার মধ্যে 1,23,00,000 ভোটারের নথিপত্র ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। প্রায় 97% তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার কাজও সম্পন্ন। শুরু থেকে এ পর্যন্ত ইতিমধ্যেই 1,40,000 ভোটদাতার নাম অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। এদিকে এই প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদেরই তা সুনিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। 16 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব জেলা নির্বাচনী আধিকারিককে জমা পড়া সমস্ত নথি নিজে যাচাই করে তা নিশ্চিত করতে হবে বলে গতকাল এক বৈঠকে নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক, মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ রোল পর্যবেক্ষক ও অন্যান্য রোল পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে একাধিক নির্দেশ জারি করা হয়। আগামী মাসের গোড়ায় ডেপুটি নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ কর্তাদের রাজ্য সফরের আগে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি জমা দিয়ে ভোটারের নাম তালিকায় উঠলে দোষীকে কোনোভাবেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব জেলা শাসকদের ব্যক্তিগতভাবে নিতে হবে। কমিশন জানিয়ে দিয়েছে, প্রতিটি নথি ও সিদ্ধান্ত বহু বছর সিস্টেমে সংরক্ষিত থাকবে। কাজেই এখন ধরা না পড়লেও 1, 2 বা 5 বছর পরেও যদি কোনো বিদেশি নাগরিকের নাম তালিকায় থাকার ঘটনা ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের গাফিলতির জন্য তিরস্কার করা হয়। সমস্ত পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, ইআরও, এইআরও ও ডিইওদের কোনো গাফিলতি চোখে পড়লে তা সরাসরি কমিশনের নজরে আনতে হবে। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয়েছে, অগ্রহণযোগ্য বা অপাঠ্য নথি যাচাইয়ের ঘটনা সামনে এলে তা অবিলম্বে কমিশনের কাছে পাঠাতে হবে, যাতে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকার এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতার বদলে অসহযোগিতা করছে বলে বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করেছেন। তিনি গতকাল নদিয়ার আসাননগরে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। রাজ্য সরকার নানাভাবে ইলেকশন কমিশনের কাজ যাতে পণ্ড হয়, যাতে এসআইআর হতে না পারে, তার জন্য সব রকম প্রশাসন যন্ত্রকে কাজে লাগায়। যারা অপরাধী সেই সমস্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ইলেকশন কমিশন যে শাস্তির কথা বলেছিল, এরা সেই শাস্তি নেয়নি। ইলেকশন কমিশনের সাথে যে চ্যালেঞ্জের খেলা মমতা ব্যানার্জি খেলতে চাইছে, সেই চ্যালেঞ্জের খেলায় লাভ তৃণমূল কংগ্রেসের এক ফোঁটাও হবে না। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বামপন্থীদের পুনরুত্থান হবে বলে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি আশা প্রকাশ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল ও আসন সমঝোতা নিয়ে গতকাল দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে হারাতে বামপন্থী অন্য শক্তিগুলির সঙ্গে আলোচনা চলেছে। সিপিআইএমএল লিবারেশনের সঙ্গে আলোচনা ইতিবাচক বলেও তিনি উল্লেখ করেন। বাংলাবাঁচাও.com নামে একটি ওয়েবসাইটেরও উদ্বোধন করেন এম.এ. বেবি। সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, রাজ্যকে বাঁচাতে কি করণীয়, মানুষ কি ভাবছেন, মানুষের জীবন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে প্রচার করা হবে।
পশ্চিমবঙ্গ ক্রমশ বাইরে থেকে মাছ আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য গতকাল সংসদে বলেন, সমৃদ্ধ মৎস্য চাষের জন্য একসময় সুপরিচিত পশ্চিমবঙ্গ এখন ক্রমবর্ধমানভাবে বিদেশ এবং দেশের অন্যান্য রাজ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইলিশ, চিংড়ি, তেলাপিয়া এবং ক্যাটফিশের মতো মাছও আসছে বিদেশ থেকে। শ্রমিকবাবু আরও জানান, 2024-25 আর্থিক বছরে 9 লক্ষ কেজিরও বেশি মাছ আমদানি করা হয়েছে, যার মূল্য প্রায় 72 কোটি টাকা। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মতো অন্যান্য রাজ্যের ওপর নির্ভরশীলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে প্রশাসনিক ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি বলে শ্রমিকবাবু দাবি করেন। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের সকলকেই টেট পাস করতে হবে বলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার জন্য শিক্ষকরা আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে আর্জি জানাবেন। তিনি আজ বিজেপির টিচার্স সেলের এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন। সেখানে শিক্ষকদের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা। এর আগেও এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন, কিন্তু এখনও তার কোনো সুরাহা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনও কর্মচারীদের বকেয়া ডিএর 25% দেওয়ার কোনো ঘোষণা না করায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রাকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে। তাদের তরফের আইনজীবী জানিয়েছেন, গত 5 ফেব্রুয়ারি 2 বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানান, অবিলম্বে রাজ্যকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% রাজ্য কিভাবে কতদিনে মেটাতে পারবে সেই বিষয়ে আলাপ আলোচনার জন্য কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট মিটিং মিছিলের অনুমতি দেওয়ার ব্যাপারে কড়া অবস্থান নিয়েছে। বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিএলএড শিক্ষকদের মিছিলের আবেদন সংক্রান্ত মামলায় বলেছেন, প্রতিবাদ জানানোর অধিকার সকলের আছে, তবে তা যেন অন্যের সমস্যা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। মিটিং মিছিলের অনুমতি দেওয়ার জন্য থানায় বসে আলোচনার মাধ্যমে বিকল্প সময়, জায়গা ও মিছিলের পথ স্থির করার নির্দেশ দিয়ে বিচারপতি এ ব্যাপারে অযথা আদালতের সময় নষ্ট না করারও পরামর্শ দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ক্ষুদ্র সেচের ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার হ্রাস করে কার্বন নিঃসরণের হার কমাতে রাজ্য সরকার পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়েছে। সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভূঁইয়া কলকাতায় গতকাল সাংবাদিকদের বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে রবি ও বোরো চাষের জন্য 7,16,000 এবং 3,12,000 একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে জল সরবরাহ করতে 6,712টি সৌরশক্তি চালিত ক্ষুদ্র সেচ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে 74,237 হেক্টর জমিতে সেচের জল সরবরাহ করা হচ্ছে। রাজ্য পরিবহন দপ্তর গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগেই শহরে গণপরিবহন ব্যবস্থা আরও পরিবেশ বান্ধব ও আরামদায়ক করতে 25টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি বাস পথে নামালো। নতুন চালু হওয়া বাসগুলি শহর ও সংলগ্ন জেলার মধ্যে নির্ধারিত 21টি গ্রিন করিডোরে চলাচল করছে। রাজ্যের জেলাগুলিতে আগামী 7 দিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকালের মতোই 16.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1.5 ডিগ্রি কম। দ্বাদশ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম দিনে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু বিকেল 5টায়। 14টি দল এবারের আইএসএলে অংশ নিচ্ছে। ইডেনে আজ টি-20 বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3টে। গ্রুপ সিতে থাকা ইংল্যান্ড ও স্কটল্যান্ড দুটি দলই 2টি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। ভারতীয় সেনাবাহিনীর শৌর্য বীরত্বকে সম্মান জানিয়ে একটি নতুন প্রজাতির গোলাপের নামকরণ করা হয়েছে অপারেশন সিন্দুর। ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার সুবীর সিন্দুর হাতে গতকাল এই গোলাপের চারা তুলে দেন বিশিষ্ট গোলাপ বিশেষজ্ঞ প্রণবীর মাইতি। তিনি এই গোলাপের নামকরণ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি পর্ব আজ শেষ হচ্ছে। কলকাতা হাইকোর্ট মিটিং মিছিলের অনুমতি দেওয়ার ব্যাপারে কড়া অবস্থান নিয়ে থানায় বসে আলোচনার মাধ্যমে মিছিলের পথ, সময় ও জায়গা স্থির করার পরামর্শ দিয়েছে। ইডেনে আজ টি-20 বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের আসাম সফরে ৫,৪৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। ইটি গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একাধিক বাধা সত্ত্বেও এই দশকে ভারত অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী থেকেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সমস্ত বাণিজ্য চুক্তিতেই ভারত দেশের কৃষি, দুগ্ধজাত পণ্য এবং এমএসএমই ক্ষেত্রে স্বার্থ সুরক্ষিত রেখেছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি পর্ব আজ শেষ হচ্ছে। কেরালায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২১শে ফেব্রুয়ারি। দ্বাদশ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের আসাম সফরে যাচ্ছেন। সকাল 10:30 নাগাদ তিনি ডিব্রুগড় জেলায় জাতীয় সড়ক বরাবর গড়ে ওঠা মোরান বাইপাসে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে অবতরণ করবেন। সেখানে তিনি বিভিন্ন লড়াকু বিমান, পরিবহন উড়ান ও হেলিকপ্টারের প্রদর্শনী প্রত্যক্ষ করবেন। উত্তর পূর্ব ভারতে এ ধরনের ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি এই প্রথম। ভারতীয় বায়ুসেনার সহযোগিতায় আপৎকালীন পরিস্থিতিতে সামরিক ও অসামরিক বিমানগুলি যাতে জরুরি ভিত্তিতে অবতরণ বা টেক অফ করতে পারে, সেই উদ্দেশ্যেই এটি নির্মাণ করা হয়েছে। ডিব্রুগড় থেকে প্রধানমন্ত্রী যাবেন গুয়াহাটিতে। সেখানে তিনি ৫,৪৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে আছে ব্রহ্মপুত্র নদের ওপর কুমার ভাস্কর বর্মা সেতু। গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে সংযোগকারী এই সেতুটি ৩,০০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে। এটি উদ্বোধনের পর শ্রী মোদী পার্শ্ববর্তী লাচিত ঘাটে আইআইএম গুয়াহাটির একটি অস্থায়ী ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধন করবেন। কামরূপ জেলার আমিনগাঁওয়ে উত্তর পূর্বাঞ্চলীয় জাতীয় ডেটা সেন্টারেরও উদ্বোধন করবেন তিনি। এছাড়া পিএম ই বাস সেবা প্রকল্পের আওতায় দেশের 4টি শহরের জন্য 225টি ইলেকট্রিক বাসেরও ভার্চুয়াল সূচনা করবেন শ্রী মোদী। এর মধ্যে আছে গুয়াহাটির জন্য 100টি, নাগপুর ও ভাবনগরের জন্য 50টি করে এবং চণ্ডীগড়ের জন্য 25টি বাস। প্রধানমন্ত্রী এরপর বিজেপি কর্মীদের এক বুথ সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবা তীর্থ এবং কর্তব্য ভবন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই গড়ে তোলা হয়েছে। সেবা তীর্থ ও কর্তব্য ভবন 1 ও 2 বিকশিত ভারতের লক্ষ্যে দেশের যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। সেবা তীর্থে এক জনসমাবেশে শ্রী মোদী বলেন, এই উদ্যোগ জনসাধারণ কেন্দ্রিক প্রশাসন ও জাতীয় অগ্রগতির লক্ষ্যে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে সেবা তীর্থ ভবন কমপ্লেক্সের উদ্বোধন করেন। এখন থেকে এটিই হবে তাঁর নতুন দপ্তর। সেবা তীর্থে যাওয়ার পর প্রধানমন্ত্রী একগুচ্ছ সিদ্ধান্ত নেন। 4টি উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে প্রধানমন্ত্রী লাখপতি দিদির সংখ্যা দ্বিগুণ করা এবং পিএম রাহাত প্রকল্পে অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে কৃষি পরিকাঠামো তহবিল দ্বিগুণ করা এবং 10,000 কোটি টাকা স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড 2.0তেও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগকে সাজানো, কৃত্রিম এবং ভুয়ো বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে রাহুল গান্ধীর প্রকাশ করা একটি ভিডিওর অভিযোগের জবাবে তিনি কংগ্রেসের দাবিগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। শ্রী গোয়েল বলেন, রাহুল গান্ধী দেশের অন্নদাতাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। এর ফলে কৃষক, মৎস্যজীবী, যুব, এমএসএমই, স্টার্টআপ, কারিগর ও বিশ্বকর্মারা উপকৃত হবেন। We have protected the interests of all our farmers, and this is an agreement that will help our farmers, fishermen, hardworking youth, MSMEs, startups, artisans, and Vishwakarmas. I've already announced many times that soya meal and maize, that is corn, has not been given any concession whatsoever. Hence, does not hurt any farmers' interests. By repeating it again and again, they are only trying to scare the farmers with their lies. বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ছাড়া এখনো পর্যন্ত কোনো দেশই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, 4 দেশীয় ইএফটিএ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করতে পারেনি। নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, সমস্ত বাণিজ্য চুক্তিতেই ভারত দেশের কৃষক, দুগ্ধ এবং এমএসএমই ক্ষেত্রে স্বার্থ সুরক্ষিত রেখেছে। শ্রী গোয়েল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের রূপান্তরকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। বিশ্ব সরবরাহ শৃঙ্খলে এআই এর ব্যবহার বাড়ানো ভারত ছাড়া সম্ভব নয় বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। ইটি গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একাধিক বাধা সত্ত্বেও এই দশকে ভারত অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী থেকেছে। গত এক দশকে বিশ্ব অতিমারির মতো বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে। যে কোনো বাধাই জাতিকে শক্ত করে গড়ে তুলতে পারে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
संकट के समय ही किसी देश के सामर्थ्य का पता चलता है। अनेक डिसरप्शन के बीच भी भारत के लिए ये दशक अभूतपूर्व डेवलपमेंट का रहा है, शानदार डिलीवरी का रहा है और डेमोक्रेसी को मजबूत करने वाला रहा है। সরকার অভ্যন্তরীণ বাজারে গমের দাম স্থিতিশীল রাখতে 25 লক্ষ মেট্রিক টন গম এবং আরও 5 লক্ষ মেট্রিক টন গমজাত সামগ্রী রপ্তানির বিষয়টি অনুমোদন করেছে। খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা মন্ত্রক জানিয়েছে, গমের বর্তমান চাহিদা এবং দরদামের সর্বাত্মক পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। মন কি বাতের জন্য এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মাইগভ ওপেন ফোরাম বা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নাম্বার 1800117800তেও বার্তা পাঠাতে পারবেন শ্রোতারা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে SIR এর শুনানি পর্ব আজ শেষ হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, রাজ্যের সর্বত্রই ভোটারদের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। শুনানিতে ডাক পাওয়া 1,52,00,000 ভোটারের মধ্যে 1,23,00,000 ভোটারের নথিপত্র যাচাই করা হয়েছে। প্রায় 97% তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার কাজও সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আগামী মাসের গোড়ায় ডেপুটি নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ কর্তারা রাজ্য সফরে আসছেন। কেরালার মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ কেলকার বলেছেন, রাজ্যের 140টি বিধানসভা আসনের মধ্যে 122টি আসনে খসড়া SIR তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের শুনানি সম্পন্ন হয়েছে। এখনও কোল্লাম, কোঝিকোড়ে, মালাপ্পুরম এবং কান্নুর জেলায় শুনানি বাকি আছে। মালাপ্পুরমের 7টি আসনে এখনও শুনানি হয়নি। কান্নুরের পেরাহুরে বাকি থাকা শুনানির সংখ্যা সব থেকে বেশি। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজ্যে SIR এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 21 ফেব্রুয়ারি। এখনও পর্যন্ত বিভিন্ন কারণে 39,297 জনের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশের গ্রাম ও শহরে স্থানীয় পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের সময়সীমা 30 এপ্রিল থেকে বাড়িয়ে 31 মে করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃষ্টি বিধ্বস্ত ওই রাজ্যের সরকার এবং রাজ্য নির্বাচন দপ্তরের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে বুথ পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ সম্পন্ন করার জন্য এই সময়সীমা বাড়ায়। আসন্ন ভারত AI ইম্প্যাক্ট সামিটে 20 জন বিশ্ব নেতৃত্ব যোগ দিতে চলেছেন। আগামী 16 থেকে 20 ফেব্রুয়ারি ওই সম্মেলনে ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের রাষ্ট্রপতি লুয়া ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো স্যাঞ্চেজ পেরেজ কাস্তেজোন, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফ, সংযুক্ত আরব আমিরশাহী আবুধাবি যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশানায়েকে, সেসেলসের উপরাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিল্লে এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে উপস্থিত থাকবেন। মার্কিন চেম্বার অব কমার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্যবসা পরিষদ USIBC আগামী সপ্তাহে ভারতের AI ইম্প্যাক্ট সামিটে এক উচ্চ পর্যায়ে বাণিজ্যিক প্রতিনিধি দল এবং বরিষ্ঠ প্রযুক্তিবিদদের নেতৃত্ব দেবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় USIBC জানিয়েছে, এই সম্মেলনের সহযোগী হিসেবে প্রতিনিধি দল তাদের ভূমিকা পালন করবে। দুদেশের শিল্পক্ষেত্রের নানা দিক তুলে ধরা হবে। দলটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সরকারের নেতৃবর্গের সঙ্গেও সাক্ষাৎ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ক্ষমতার পরিবর্তন হবে মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে ভালো খবর। মার্কিন প্রশাসন এই মুহূর্তে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কিনা তা বিবেচনা করছে। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সৈন্যদের সঙ্গে সাক্ষাতের সময় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য বিমানবাহী দ্বিতীয় রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। ICC পুরুষদের T20 ক্রিকেটে কলম্বোতে সকাল 11টায় আজ আয়ারল্যান্ড মুখোমুখি হবে ওমানের। কলকাতায় বিকেল 3টায় ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। আজ সন্ধ্যে 7টায় আহমেদাবাদ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি করবে। ICC পুরুষদের T20 বিশ্বকাপ ক্রিকেটে গতরাতে চেন্নাই MA চিদাম্বরম স্টেডিয়ামে আমেরিকা 93 রানে নেদারল্যান্ডসকে পরাজিত করে। দ্বাদশ ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম দিনে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। মোহামেডান স্পোর্টিং আগামীকাল প্রথম ম্যাচে জামশেদপুর FC'র বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ অসম সফরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গে SIR এর শুনানি পর্ব আজ শেষ হচ্ছে। ISL ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। খবর শেষ হলো।